আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে গেট মোড পিসি টেলিগ্রাম চ্যানেল কিংবা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাপ্লিকেশনগুলো থেকে গেট মোড পিসি আপডেট কিংবা ওয়েলকাম ডায়লগগুলো হচ্ছে রিমুভ করবেন। ঠিক আছে, আমরা আজকে দেখবো এই যে গেট মোড পিসি এই ডায়লগটিকে কিভাবে রিমুভ করা যায়, একসাথে আপডেট ডায়লগ এবং হচ্ছে ওয়েলকাম ডায়লগ রিমুভ করে আজকে আমি দেখাবো। ঠিক আছে, টারমাক্সের মাধ্যমে। তো এটা রিমুভ করার জন্য প্রথমত টারমাক্স অ্যাপ্লিকেশনটি আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। এরপরে সেখান থেকে একটা আমাদেরকে হচ্ছে কমান্ড ইনস্টল করতে হবে। তো প্রথমত যে কাজটা করবেন, আপনারা হচ্ছে এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা এই যে দেখেন ভিএন ভিডিও এডিটর অ্যাপ্লিকেশনটি এক্সট্রাক্ট করে নিয়ে আসবেন। ওকে, এক্সট্রাক্ট করে আপনারা হচ্ছে এখান থেকে নিয়ে আসবেন। তো আমি অলরেডি নিয়ে আসছি। এরপরে আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে ভিউ নামে অপশন নিচে দেখতে পাচ্ছেন, এটার উপরে সিম্পলি ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আমরা লিপ যে ফোল্ডারটা আছে এই লিপ ফোল্ডারের ভিতরে চলে যাব। তো লিপ ফোল্ডারের ভিতরে যাওয়ার পর এখান থেকে এই ফোল্ডারটার উপরে ক্লিক করে দিব। এখান থেকে আমরা দুইটা ফাইলকে নিয়ে যাবো এই জায়গায়। আর এই জায়গায় নিয়ে যাওয়ার আগে আমাদেরকে এই জায়গায় যে কাজটা করতে হবে, আমাদের ফোনে যে টারমাক্স অ্যাপ্লিকেশন থাকবে, আমরা এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন, এখানের উপরে ক্লিক করে দিবেন। তো টারমাক্স যখন আপনার ফোনে ইনস্টল করা থাকবে তখন টারমাক্সের জন্য এরকম একটা জায়গা থাকবে। তো আপনারা সিম্পলি এইটার উপরে ক্লিক করে দিবেন। তো টারমাক্সে ক্লিক করে দিলে এরকম পারমিশন চাইতে পারে, আপনার পারমিশনটা দেবেন। তারপরে হচ্ছে আপনারা এখান থেকে এই ফাইল দুটাকে ডিলিট করে দিবেন। ওকে, আমি ফাইল দুটাকে ডিলিট করে দিছি। তারপরে এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো এই যে লিভ গেট মোড পিসি ডট সো, এটাকে এক্সট্রাক্ট করে আমি এদিকে নিয়ে আসবো। একই সাথে একটু স্ক্রল করে নিচে আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লিভ স্টাফ ডট সো, এটাকে এদিকে এক্সট্রাক্ট করে কপি করে নিয়ে আসবেন। টারমাক্স কোথায় নিয়ে আসছেন, এটা কিন্তু টারমাক্স হোম স্টোরেজ এখানে নিয়ে আসছি। তো আমরা যখন এই দুটো নিয়ে আসবো, আসার পরে এখান থেকে আমরা মিনিমাইজ করে বাইরে হয়ে আমরা এখন চলে যাব আবারও টারমাক্সের মধ্যে। এখন আমরা টারমাক্সটি ওপেন করে ফেলবো। তো টারমাক্স ওপেন করার পরে এখন আমরা এখানে টাইপ করে দিব হচ্ছে LS, এরপরে ইন্টারে ক্লিক করে দিবেন। এরপরে এখানে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি লিভ গেট মোড পিসি ডট সো, এই অপশনটা এটাকে কপি করে ফেলবো, এই যে প্রথমের ফাইলটা। এরপরে লিভ স্টার ডট সো এই ফাইলটা আমরা পরে করবো। এরপরে এখানে আমরা টাইপ করবো R2, এরপরে হচ্ছে AAA, এরপরে হচ্ছে আমরা যেটা কপি করলাম সেটা এখানে জাস্ট পেস্ট করে দিব। এরপরে এখান থেকে আবারও ইন্টারে ক্লিক করে দিব। ঠিক আছে, তো ইন্টারে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদেরকে এখন টাইপ করতে হবে, দেখেন $OO+, এখানে আমরা টাইপ করবো $OO+। ওকে, $OO+ টাইপ করার পরে আবার ইন্টারে ক্লিক করে দিবেন। এরপরে এখানে তো এরপরে যেটা টাইপ করবেন, এরপরে টাইপ করবেন IZ, এরপরে আপনাদেরকে টাইপ করতে হবে এই অপশনটি, মানে এইটাই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এই চিহ্নটা। ওকে, কিবোর্ড চলে গেছে, আসতেছে না। ওকে, এরপরে এখানে টাইপ করতে হবে শো, SHOW শো, এরপরে আবার ইন্টারে ক্লিক করেন। তো ইন্টারে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাবো এই যে শো রোটা ডাটা, এই যে অপশনটা শো, খালি শো দেখাচ্ছে। এখান থেকে জাস্ট আমরা এই যে আইডিটাকে কপি করে ফেলবো, সরি এই যে এই আইডিটাকে জাস্ট কপি করে ফেলবো। এরপরে আমরা এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিব। ওকে, তারপরে আবারও ইন্টারে ক্লিক করে দিব। এখানে আমরা এখন টাইপ করবো PS। ওকে, তো PS টাইপ করলে আমাদের ডায়লগটা কিন্তু শো করতেছে। এটাকে রিমুভ করার জন্য আমরা এখানে W স্পেস এরপরে হাইট, HIDE হাইট টাইপ করার পরে আবার ইন্টারে ক্লিক করে দিব। আবারও PS কমান্ডটি চালিয়ে দেখবো যে আসলে এটা এখনও শো করে কিনা। তো এখন আর PS কমান্ড চালার পরে এখানে হাইট হয়ে গেছে, মানে এই ডায়লগটা শো করবে না। এখন সিম্পলি এখান থেকে আমরা কিউতে ক্লিক করে এক্সিট হয়ে আসবে এখান থেকে। তো এরপরে আমরা একইভাবে লিভ স্টাফ ডট সো একইভাবে এই কাজটাও করবো। এখান থেকে জাস্ট এটাকে কপি করে ফেলবো আমরা, সরি এটাকে এই পর্যন্ত কপি করে ফেলাম। তো কপি করার পরে আমরা আবারও এখানে টাইপ করবো R2 স্পেস AAA, এরপর হচ্ছে আমাদের স্পেস দিয়ে যেটা কপি করলাম সেটা পেস্ট করে দিব। তারপরে আবারও ইন্টার দিব, মানে সেম কাজগুলো এখানে আবার করতে হবে। এরপরে এখানে আমরা $OO+ দিব, তারপরে ইন্টার দিব। এরপরে আমরা ইজ শো এই কমান্ডটিকে আমি আর লিখবো না, এখান থেকে জাস্ট এটাকে আমি কপি করে পেস্ট করবো। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এই কমান্ডটি, তো আমি এটা এখান থেকে কপি করলাম। এরপরে আমি সিম্পলি এখানে পেস্ট করে দিলাম। তো তারপরে আবারও ইন্টার দিব। এখানে দেখেন এই যে এটা অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা এটাকে জাস্ট সিম্পলি এখান থেকে কপি করে ফেলবো, এই যে অপশনটা শো মাই অ্যাশকি রোটারটা শো। তো এখানে কিন্তু এই ডায়লগটা আমরা রিমুভ না করলেও হবে। ওকে, মানে এখানে কিন্তু আমরা শুধু শো করার জন্য যে কমান্ডটা যে কোডটা আমরা দিয়েছিলাম, এখানে এই অপশনটা কিন্তু নাই। এখানে অ্যাশকি রোটারটা শো, মানে এটাকে কিন্তু আমরা মানে না করলেও কোনো সমস্যা নেই। তো এখানে শুধু একটা ফাইল আমরা মডিফাই করেছি, প্রথমে একটা, সেকেন্ড টাইমের যে লিভস্টার ডট সো এখানে মডিফাই না করলেও কোনো সমস্যা হবে না। কিন্তু এরকম আরও অনেক অ্যাপ পাবো আমরা গেট মোড পিসি থেকে ডাউনলোড করা, ওগুলোর মধ্যে কিন্তু হচ্ছে মানে শো নামে এই অপশনটা থাকবে, সেখান থেকে আমরা ডায়লগটাকে হটে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা এখান থেকে এটা রিমুভ করে দেবো, কারণ রিমুভ করে দেওয়াই ভালো হবে। আমরা এখান থেকে এটাকে কপি করে ফেলবো, দেখেন এই যে এটাকে কপি করে ফেলবো। তো কপি করার পরে আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিয়ে আবারও ইন্টারে ক্লিক করে দিব। এরপরে আমরা এখানে টাইপ করবো PS,
এরপরে ইন্টার দেন। এরপরে আমাদেরকে ডায়লগটাকে হাইড করতে হবে, এজন্য একটা টাইপ করতে হবে W স্পেস হাইট। ওকে, সরি হাইট। এরপরে আবারও ইন্টারে ক্লিক করতে হবে। এরপরে আমরা আবারও PS কমান্ড চালিয়ে দেখব কি শো করে। এখন এখানে কিন্তু ডায়লগটা হাইড হয়ে গেছে। আমরা এখান থেকে কিউতে ক্লিক করে ক্যাপিটাল কিউ দেওয়ার পরে এখান থেকে ইন্টারপ্রেস করলে কিন্তু মানে টার্মাক্স এক্সিট হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে মিনিমাইজ করে বাইরে হয়ে আবারও চলে যাব এমটি ম্যানেজারের ভিতরে। এরপরে আমরা এই যে ফাইল দুটো, এই ফাইল দুটাকে আমরা সিলেক্ট করে আবারও আগের পজিশনে এটাকে আমরা অ্যাড করে দিব। ঠিক আছে, এখান থেকে ওকে দেন, ফাইলগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপরে আমরা যে কাজটা করবো, এরপরে অ্যাপ্লিকেশনটি আমরা চালিয়ে দেখবো যে আসলে এটা কাজ করে কিনা। দেখি যে গেট মোড পিসি ডায়লগটি রিমুভ হয় কিনা। ওকে, এখান থেকে ব্যাক দেন, আবারও ব্যাক দেন। এখান থেকে আমরা লাস্ট মডিফাইড অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল করতে পারবো। তো এখান থেকে ওকেতে ক্লিক করলে কিন্তু ইনস্টল হয়ে যাবে। এখান থেকে ওকে, আগের অ্যাপ্লিকেশনটি অবশ্যই আনইনস্টল করতে হবে, কারণ এটা আনইনস্টল না করলে কিন্তু কাজ করবে না। এখানে ইনস্টলে ক্লিক করে দেন, এটা কিন্তু ইনস্টল হচ্ছে। এরপরে আমরা ওপেন করে দেখবো যে আসলে এটা অরিজিনালি কাজ করে কিনা। ওকে, তো ফাইনালি আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন, আবারও ইনস্টলে ক্লিক করে দেই। তবে মনে রাখবেন, আমি যে কমান্ড বা গুলো ব্যবহার করছি, এই কমান্ডগুলো আমি এর আগে কিন্তু একটা ভিডিও দিয়েছি। সেই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি আসলে এগুলো কীভাবে ব্যবহার করা লাগে, ওই কমান্ডটি কীভাবে ইনস্টল করবেন টার্মাক্সের মধ্যে সব দেখে দিচ্ছি। আপনারা একটু জাস্ট ভিডিওটাকে দেখানোর চেষ্টা করবেন। এখান থেকে সিম্পলি এবার ওপেনে ক্লিক করে দেন। ওপেনে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এবার VN ভিডিও এডিটর অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেল। এরপরে দেখেন এখানে কিন্তু আর কোনো ধরনের গেট মোড পিসি ওয়েলকাম ডায়লগ এবং আপডেট ডায়লগ কোনো কিছুই আর শো করবে না, কখনোই শো করবে না। এটা কিন্তু হটাই ফেলছি, আমরা রিমুভ করে ফেলছি। তো ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।